আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। সূরা মুলক এশার নামাজে কিংবা রাতের নামাজে পড়লে কি আদায় হবে? উত্তম হচ্ছে যে সূরা মুলক পড়া, সেই হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং রাতে ঘুমাবার আগে পড়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক আর সূরা সেজদা নিয়মিত পড়তেন। এটি সুন্নাত, মুস্তাহাব, পড়লে ফজিলত রয়েছে এবং কবর আযাব থেকে নাজাত মিলবে যারা সূরা মুলক বেশি বেশি পড়বে। তো সূরা মুলক পড়বেন ঘুমাবার আগে, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি মাঝে মধ্যে সলাতের ভিতরে ফরজ সলাতে পড়ল, আবার সুন্নত নফল সলাতে পড়ল, তো সেটি জায়েজ আর সেটি যথেষ্ট হবে, ইনশাআল্লাহ সেটি যথেষ্ট হবে। কিন্তু নিয়মিত আমল করা যে আমি এশার সলাত আর সুন্নত দিয়ে আমি সূরা মুলক শেষ করে নেব প্রতিদিন, এটা অভ্যাস বানিয়ে নিয়েছে, তো যারা এটা দেখবে জানবে তারা মনে করবে যে এটি হচ্ছে সুন্নতির তরিকা, একটি বিদআতের আকার ধারণ করবে। সুতরাং এটি জায়েজ নয়। ওলামারা বলেছেন যে এটি জায়েজ নয়। জি, এই মর্মে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে। মাঝে মধ্যে আমল করলো, এইভাবে সলাতের ভিতর পড়লো, মাঝে মধ্যে সলাতের বাইরে পড়লো, রাত্রে পড়লো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিদিন একই রকম নামাজের ভিতরে সূরায়ে মুলক পড়ছে, এমনটা করবে না। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম। তাহলে যে কাজটা করলে আমরা হজ ও উমরার নেকি পাওয়া যায়, সেই কাজটা আমরা যদি মক্কা এবং মদিনায় থাকি তাহলে সেটা করা চলবে তো? জি চলবে, কোনো সময় ফজরের নামাজের পর একই জায়গায় বসে থাকা, জিকির আজকার করা, সূর্য ওঠার 10 মিনিট পর 2 রাকাত নামাজ পড়া, জি, এতে যে ওমরার সওয়াব রয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে জিজ্ঞাসা করছেন যে এই আমলগুলি মক্কা মদিনায় যেহেতু আছি, উমরা করার সুযোগ আছে, এখানে করতে পারবো কি না? প্রশ্নকারী কলকাতাতে প্রশ্ন করেছেন, উনি উমরায় আসবেন, জিজ্ঞেস করছেন। তো এর উত্তরে বলবো যে হ্যাঁ, করতে পারবো যে কোনো জায়গায়। এগুলো অতিরিক্ত আমল, এই নয় যে আপনি হজের চান্স পাচ্ছেন মক্কায় বা উমরা করার চান্স পাচ্ছেন, আল্লাহর ঘরের কাছে আছেন, সেই জন্য এই আমলগুলি করতে পারবেন না, এমন কথা নেই। সবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই।